হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, ভাগনার কিন্তু গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেল। গায়ে হলুদের আগে কিছু নিয়ম ছিল, দেখিয়েছিলাম আগের পর্বে। সেটা এবারে হলুদ মাখানো পর্ব চলছে। এবারে হলুদ তেল গায়ে দেওয়া প্রথমে আগে বৌদি দিয়ে দিল, তারপরে কিন্তু আমরা একে একে করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে যেহেতু আমাদের এখানে গ্রামের বাড়ি, কিন্তু ওখানে তো শহর, ওখানে পুকুর, নদীতে নিয়ে যেতে গেলে অনেকক্ষণ সময়েরও একটা ব্যাপার আছে। তাই কিন্তু বাড়ির ছাদের উপরেই করা হয়, আরেকটা অন্য নিয়ম সহকারে করা হয়। সেটা দেখতেই থাকো। আমরা কিন্তু গ্রামে ঘরে এই নিয়মটা দেখতে পাই না, কিন্তু শহরে এই নিয়মটা আমরা করতে দেখি। চারদিকে 4টা কলা গাছ রেখে দিয়ে তার মধ্যিখানে বসিয়ে স্নান করানো হয়। তারপরে ওই হলুদ মাখানোর মাঝে আবার এসে কী সব করতে হয়, বাবা করবে সেটা তোমাকে মানে মানে থাকতে হয় ছেলেকে। এবারে সেটা করা হচ্ছিল, আর আমরা একটু কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদের দেখানোর জন্য। আর দেখো, জামাইবাবু কিন্তু ওইগুলো নিয়ম মেপেই করে যাচ্ছিল। দেখো, বিয়ের রীতি মানে একটা মাঙ্গলিক কাজ, মানে মানে মঙ্গলের কাজ। সেটা ভালোভাবে সম্পন্ন করাটা মনে হয় সবটাই দেখার দরকার আছে, তাই না? তোমরা কি বলো? আমার তো এটাই মতামত। তাই আমরাও যত যা কিছু নিয়ম মেনেই করার চেষ্টা করি। এমনকি জামাইবাবুর বাড়িতেও সমস্ত কিছু নিয়ম মেনেই করছিল। আমরাও কিন্তু সেগুলোকে নিয়ম মানে ক্যাপচার করছিলাম। আর এখানে ফটোগ্রাফাররাও ছিল যেখানে। তারপরে দেখো, ওইটা প্রায় 8 বার করতে হয়, মানে 8 বার ওই ঘিয়ের ইটা দিতে হয়। ওটা আমরা যে কোনো শুভ কাজেই দিয়ে থাকি, তোমরা দেখছোই নিশ্চয়ই। ঘরে গৃহপ্রবেশ বা অন্য কিছুর সময়ও এটা, এই সময়ে আমাদের কিন্তু বাড়িতে দেওয়া হয়ে থাকে। মেনলি বিয়ে আর গৃহপ্রবেশের সময় আমরা এই ছোটোবেলায় খুবই দেখতাম এই জিনিসটা। আর পরে পরে ওই ঘিগুলোকে জমাট বেঁধে যেত, সেটাকে নখ দিয়ে তুলতাম। তোমরা কে কে করেছো? আমি করেছি, তো তোমরা করেছো কিনা আমি জানি না। তারপরে দেখো, ঠাকুরমশাই সমস্ত নিয়ম কিন্তু খুব নিখুঁত সহকারে করছিলেন। আর দেখো, মানে ফটোগ্রাফাররা সব কিন্তু ভালোভাবেই ক্যাপচার করছিল। ওদের সঙ্গে কিন্তু আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। তারপরে এবারে একে একে সমস্ত কিছু করার পরে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে প্রণাম পর্ব, এবারে বাবা মাকে প্রণাম করতে হবে। তাই জন্য প্রণামের জন্য মানে প্রথমে আগে মাথায় হাত দিয়ে কিছু মন্ত্র ঠাকুরমশাই বলালো, তারপর প্রণাম করবে। এইগুলো হচ্ছে নিয়ম। করার পরে আমরা কিন্তু চলে গেলাম আবার ওপরে, কেন মেন কাজ তো বাকি রয়ে গেছে, স্নান করানো। এটা একটা অন্যরকম নিয়ম। আমাদেরকে ছোটোবেলায় কোনো দিন শিলে উঠতে দিত না, বা শিলে পা দিয়ে দিলে বলতো আগে প্রণাম কর, নাহলে বিয়ে হবে না। জানি না সত্যি কি মিথ্যা, সত্যি কথা বলতে হাসিই লাগতো, কিন্তু দিয়ে বলতো প্রণাম কর। তখন এই রকম দেখতাম যে শিলের পা দেওয়ার পরে কিন্তু এই দেখো, শিলে পা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে করে সবার মাথায় শিলের ওপর বসে স্নান করতে হবে। সবাই মিলে কিন্তু স্নান করাচ্ছে। কতবার একটা জল দিতে হয়, সেই 7 বার জল দেওয়ার পরে তারপর আমরা সবাই মিলে বলছি মাথা ঠান্ডা হও। এবারে মাথা ঠান্ডা করে রাখতে হবে। কত কিছু বলছিলাম। বলার পরে কিন্তু আমরা চলে গেছিলাম। এবার দেখো, ফটোগ্রাফারদের ফটো তোলার পোজ দেখলেও আমাদের মনে হয়। তারপরে দেখো, এই একটা একটা করে ওই মাটির কাপগুলো ভাঙতে হয়। যে আমার আইবুড়ো নাম খুঁজলো, 4 বার 4টা কোণে আছে, ওইটা কিন্তু ভেঙে বলতে হয়। কি নিয়ম আমি জানি না, সত্যি কথা বলতে। এইটা হলো। তারপরে এবারে মুখ ঢেকে দিয়ে কিন্তু নিচের দিকে চলে যাবে, মানে নিচে গিয়ে এবারে স্নান করে এবারে কিন্তু রেডি হতে হবে। আমাদের অনেক দূরেই যেতে হবে। তারপর দেখো, ওর বৌদি, যেহেতু আমরা এখানে গ্রামে দেখতাম যে পুরোটাই মানে দুজনেই স্নান করছে, কিন্তু তো সম্ভব নয়, তাই জন্য এরকমভাবেই নিয়ম করা হয়েছিল। তারপরে এক একে করে এবারে আঁচল ধরে, মানে আঁচলটা মাটির সঙ্গে লোটাবে, আর ছেলের মুখ দেখা যাবে না, কোনো কথা বলা যাবে না, পুরোটা এইভাবে নিচে পর্যন্ত যাবে। দিয়ে ওই ঘরটা মাঙ্গলিক মানে এই ঘট হিসেবে রাখা হবে।
তারপরে ও কিন্তু এবারে স্নান করে এবারে রেডি হবে। দেখো আর সবাই বরযাত্রী যাবে বলে কিন্তু খেতে বসে গেছিলো, আমাদেরও খেতে বসতে হবে, এবারে এক এক করে সব কিছু করে নিতে হবে, কেন আমাদেরকেও কিন্তু বাড়ি যেতে হবে। কী হলো বন্ধুরা, ভালো লাগলো তো ভিডিওটা? পরের পর্ব দেখতে হলে পরে